তো এখন আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্ট, অর্থাৎ কারা কারা ঘরের টাকা পাবে সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আর এই লিস্ট কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের প্রত্যেকের জন্য বিরাট সুখবর রয়েছে, কারণ আপনারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের PWL লিস্টে ছিলেন তাদের কিন্তু ঘর পাওয়ার লিস্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কারা কারা ঘর পাবেন সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা বাড়ি বসেই সেই লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরের টাকা পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েকদিন আগেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সুপার চেকিং সেটা কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে একটি করে SMS এসেছিল যেটা দিয়ে আধার ভেরিফাই করতে হতো, এবং আধার কার্ড আপনারা হয়তো প্রত্যেকেই ভেরিফাই করে নিয়েছেন। সেই আধার ভেরিফাই করার পরেই কিন্তু এই যে ড্রাফট লিস্ট, এই ড্রাফট লিস্ট কিন্তু অনলাইনে পাশাপাশি অফলাইনেও প্রকাশ করা হয়েছে। তো এই লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি এরপরে আরও কোনো লিস্ট আসবে কিনা বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন যে লিস্ট প্রকাশ করা হয়েছে কারা কারা ঘর পাবেন, সেই লিস্ট অনলাইন থেকে দেখতে হলে বা ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন বা আপনারা গুগল ওপেন করবেন, এবং গুগল ওপেন করে আপনার যে জেলা সেই জেলা লিখে আপনি সার্চ করবেন। তো আমি নদিয়া জেলার বাসিন্দা, সেক্ষেত্রে আমি নদিয়া লিখে সার্চ করছি। হয়তোবা অনেক জেলায় এখনো পর্যন্ত লিস্ট ছাড়া হয়নি, কিন্তু নদিয়াতে কিন্তু লিস্ট ছাড়া হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার জেলার নাম দিয়ে সার্চ করবেন, ফার্স্ট লিঙ্ক আপনার সামনে চলে আসবে, আপনার যে জেলা সেই জেলার নামটা চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেই জেলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ড্রাফট লিস্ট সেই লিস্টটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা বিজ্ঞাপনটা কেটে দেবো, কেটে দেওয়ার পর দেখতে পারবেন নোটিশ বলে একটি অপশন পাবেন। প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে নোটিশ বলে অপশন পাবেন। সেই নোটিশ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর পেয়ে যাবেন নোটিশ বোর্ড। তো আপনারা এই নোটিশ বোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপডেট যত নোটিশ রয়েছে প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন, এবং এখানে প্রথমেই দেখুন ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 ফর 18 ব্লক, 18টা ব্লকের লিস্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো আপনারা নিজেদের জেলার ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে গিয়ে দেখে নেবেন আপনারও এই নোটিশটা এসছে কিনা, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে নতুন লিস্ট সেটা এসছে কিনা। তো এটা কিন্তু ড্রাফট লিস্ট, এরপরে কিন্তু ফাইনাল লিস্ট আবারও প্রকাশ করা হবে। যদি ড্রাফট লিস্টে কোনো রকম সমস্যা থাকে বা কারোর নাম না থাকে, সেই নাম তোলার জন্য বা ভেরিফাই করার জন্য কিন্তু আবারও লিস্ট প্রকাশ করা হবে। তো এইবার এই যে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট, এই লিস্ট ডাউনলোড করার জন্য দেখতে পারবেন ভিউ অপশন রয়েছে। চাইলে আপনারা ভিউ অপশনে ক্লিক করতে পারেন, অথবা এখানে ডাউনলোডের লোগো পাবেন, সেই ডাউনলোড লোগো অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী গুগল ড্রাইভের একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই গুগল ড্রাইভ লিঙ্ক অপশনে আপনারা ক্লিক করবেন। নীল লেখা যে দেখতে পাচ্ছেন, এই নীল লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেটা থাকবে JIP ফাইলে, অর্থাৎ জিপ ফাইলে। এখানে ডাউনলোডের লোগো পেয়ে যাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, অথবা নিচে আপনারা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেটা আপনাকে প্রিভিউ দেখাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু 18টা ব্লকের লিস্ট একসঙ্গে রয়েছে, ভাগ ভাগ করাই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফাইলের সাইজ 687 MB, ঠিক আছে, অনেকটা বড় ফাইল, প্রায় 1 GBর কাছাকাছি ফাইল। তো এটাকে আমরা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা এর আগেই কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এবার ডাউনলোড অপশনে গিয়ে আপনার যে ফোল্ডার, সেই ফোল্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এবার এই যে আপনার ফোল্ডার রয়েছে, এই দেখতে পাচ্ছেন বাংলা নদিয়া ব্লক ওয়াইজ ড্রাফট এলিজিবল লিস্ট অফ PW ফেজ 2, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পাশে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে এসেছে। আমি বড় করে দেখাচ্ছি আপনাদের, এরকম অপশন চলে আসবে পাশে। আপনার মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। তো এবার চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন নদিয়া ব্লক ওয়াইজ ড্রাফট এলিজিবল লিস্ট PWL ফেজ 2। তো আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন কতগুলি ব্লক রয়েছে, যেমন চাকদা রয়েছে, চাপড়া রয়েছে, হাঁসখালি রয়েছে, হরিণঘাটা রয়েছে, কালীগঞ্জ, কল্যাণী, করিমপুর 1, করিমপুর 2,
কিষানগঞ্জ 1, কিষানগঞ্জ 2, নবদ্বীপ, নাকাশিপাড়া, রানাঘাট 1, রানাঘাট 2, শান্তিপুর, তেহট্ট এবং তেহট্ট 2। তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা নদিয়া সিলেক্ট করছি, এই যে প্লাস যে আইকন রয়েছে অর্থাৎ শান্তিপুর, আমরা এখান থেকে শান্তিপুরে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন শান্তিপুরের সমস্ত যে লিস্ট সেই লিস্টটা চলে আসবে, অর্থাৎ পঞ্চায়েতের লিস্ট। এখানে কিন্তু প্রত্যেকটাতেই পঞ্চায়েত রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই পঞ্চায়েত রয়েছে। যেমন চাকদাহে ক্লিক করলে চাকদাহের সমস্ত পঞ্চায়েত চলে আসবে এখানে। চাপড়ায় ক্লিক করলে পরে চাপড়ার সমস্ত পঞ্চায়েতের লিস্ট এখানে চলে আসবে। পাশাপাশি হাঁসখালির লিস্টে ক্লিক করলে এখানে হাঁসখালির সমস্ত পঞ্চায়েতের লিস্ট চলে আসবে। এবার হরিণঘাটা ক্লিক করলে পরে হরিণঘাটার সমস্ত লিস্ট চলে আসবে। এইভাবে আমরা শান্তিপুরে ক্লিক করলাম, সেক্ষেত্রে কিন্তু শান্তিপুরের সমস্ত যে পঞ্চায়েত রয়েছে যেমন আরবান্দি 1, আরবান্দি 2, বাবলা, বাগাছড়া, বেলঘরিয়া 1, বেলঘরিয়া 2, ফুলিয়া টাউনশিপ, গয়েশপুর, হরিপুর এবং নবলা। তো এইবার আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এই পিডিএফটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা এই লিস্ট দেখে মিলিয়ে নেবেন। প্রথমে রয়েছে রেজিস্টার আইডি, এই যে আইডি দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি নেম, কার নামে ঘরটা স্যাংশন হয়েছে বা কে ঘর পাবে তার নামটা থাকবে এবং ফাদার হাজবেন্ড নেম এখানে দেওয়া থাকবে। তো এটা কিন্তু পিডিএফ ফাইল, ঠিক আছে। এটা পিডিএফ ফাইল, আপনারা সার্চ করে দেখতে পারবেন না, তবু আপনারা সার্চ করে দেখতে পারেন। এটাকে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে, এক এক করে খুঁজতে হবে। এখান থেকে দেখে নেবেন আপনার নাম রয়েছে কিনা বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে কিনা। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বাংলার বাড়ির ড্রাফট লিস্টে আপনার নাম উঠেছে এবং আপনিও হয়তো 1,20,000 টাকার যে ঘর সেই ঘরটা পাবেন। এবং এই যে ঘরের প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে। ডিসেম্বর মাস থেকে 60,000 টাকা দেওয়া শুরু হবে। পরবর্তী সেকেন্ড কিস্তি আপনারা 2026 জুন মাসে পাবেন। এবার যারা যারা অনলাইন থেকে এই লিস্ট ডাউনলোড করতে পারবেন না, যদি আপনার ফোন থাকে সেক্ষেত্রে ফোনে একইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি কোনো কারণবশত লিস্টটা ডাউনলোড করতে সমস্যা হয় বা আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস বলুন বা পঞ্চায়েতে বলুন, সেখানে কিন্তু এই লিস্টগুলি নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আপনারা গিয়ে সেখান থেকে আপনার নাম দেখতে পারেন। তো এভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে নতুন লিস্ট সেই নতুন লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। আবারও জানিয়ে রাখি, এটা ড্রাফট লিস্ট, এরপরে কিন্তু আবারও ভেরিফাই হতে পারে, কিন্তু এর মধ্যে 80% মানুষ যাদের নাম রয়েছে তারা ঘর পেলেও পেতে পারে, ঠিক আছে। এবার এই ড্রাফট লিস্ট থেকে কিন্তু কিছু ঝাড়াই বাছাই হবে, অর্থাৎ কাদের কাদের নাম রাখা যাবে বা কারোর নামে কোনো অবজেকশন আছে কিনা, কি ঘর পাওয়ার যোগ্য বা কোনো কিছু ভুল থাকলে সেই ভুলটা ঠিক হবে, তারপরে কিন্তু ফাইনাল লিস্টটা আবারও প্রকাশ করা হবে। তো আশা করি বোঝাতে পেরেছি বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার নামটা চেক করবেন। ফোন থেকে কিন্তু আপনারা একই পদ্ধতির মাধ্যমে ডাউনলোড করতে পারেন। এমবিটা অনেক বড় হবে, ফাইলের সাইজটা অনেক বড় হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সময় নিয়ে ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।